This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরন্তু কাটোয়াতেও যেখানে সবার আগে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা, কাটোয়ার রাজোয়া গ্রাম, সেখানে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। গ্রেফতার তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতী। বিস্ফোরণে জখম হয়েছে তুফান চৌধুরী নিজেও, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এখন সেখানকার কি ছবি, এখন সেখানে কি অবস্থা, সবটাই জানবো। মনোতোষ একেবারে ঘটনাস্থলে রয়েছে, মনোতোষের সাথে কথা বলবো। মনোতোষ, দেখো ঠিক ঘটনাস্থলে যে পিছনে আমার পিছনে যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু গতকাল রাতে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হওয়ার এই বাড়ির বিস্ফোরণ হওয়ার পরে আশেপাশের বাড়ি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং তুফান চৌধুরী তাকে আহত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এবং তোমায় বলে রাখি যে এই তুফান শেখ যেটা এখানকার যিনি বিধায়ক রয়েছেন রবীন্দ্রনাথ বাবু, তিনি যেটা জানাচ্ছেন যে জঙ্গল শেখ স্থানীয় দুষ্কৃতী, তার লোক এই তুফান চৌধুরী। এবং এই তিনি যে এই যে জঙ্গল শেখ যার প্রসঙ্গ উঠে আসছে, এই জঙ্গল শেখ কিন্তু এই জঙ্গল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 2015 সালে কাটোয়া পুরসভা দখল করে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে এই জঙ্গল শেখ একটি খুনের মামলায় অভিযুক্ত হয় এবং তারপর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। এবং রবিবাবু যেটা অভিযোগ করছেন যে জঙ্গল শেখের নেতৃত্বে এই যে তুফান চৌধুরী, তিনি এখানে বোমা বাঁধার কাজ করছিলেন এবং এই যে কাটোয়ার শহরের পাশেই বোমা বাঁধার কাজ চলছিল। এই জঙ্গল শেখ, তুফান চৌধুরীরা বোমা বাঁধার কাজটা করছিল কেন? কি কাজে লাগতো বোমা? কেন হঠাৎ করে বোমা বাঁধা? সেটাই জানাচ্ছিলাম। যখন অভিযোগ করছেন এখানকার যিনি তৃণমূলের সভাপতি তথা যিনি এখানকার বিধায়ক রবিবাবু, তিনি যেটা অভিযোগ করছেন সরাসরি যে জঙ্গল শেখের নেতৃত্বে এখানে বোমা বাঁধার কাজ চলছিল, যে তুফান চৌধুরী তারা জঙ্গল শেখের লোক এবং এখানে বোমা বেঁধে আতঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং স্থানীয় যে বালি খাদানগুলি রয়েছে সেখানে গিয়ে আতঙ্ক তৈরি করে সেখান থেকে ফান্ডিং করা, এই একটা উদ্দেশ্য ছিল। পাশাপাশি বোমা বেঁধে সেই বোমা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নিক্ষেপ করা এবং পার্টি অফিসগুলোকে আতঙ্ক পরিবেশ তৈরি করে পার্টি অফিস দখল করা, এমনটাই কিন্তু উদ্দেশ্য ছিল। এবং অভিযোগের তীর কারোর দিকে জঙ্গল শেখের বিরুদ্ধে, এবং সেই জঙ্গল শেখকে প্রাক্তন তৃণমূলের এখানকার যিনি কাউন্সিলর ছিলেন এবং যার নেতৃত্বে আবারও কথা হবে। এই মুহূর্তে মৃত বরকত শেখ তার স্ত্রীর বক্তব্য শুনুন। আমাদেরকে রাত 2টোর সময় এসে পুলিশ এবার এসে আমার শ্বশুরকে শাশুড়িকে তুলেছে। তারপর আমাকে পুলিশ তুলে আমাকে শুধুইল যে এরকম ব্যাপার তোমার স্বামী বলতে চাইছে না। তারপর কতক্ষণ পর আমাকে ছবিটা দেখাইলো, যে ছবিগুলো দেখি আমাকে বলছে এটা তুই স্বামী, তুই চিনতে পারছিস? তা আমি বলছি হ্যাঁ এটা আমার স্বামী। তাহলে ওইখানে কী করে গেলো? তাহলে আমি সেটা কী করে জানবো? কালকে পুরো 6টার সময় বেরিয়ে গেছে, সন্ধ্যে 6টায় মিস্ত্রি কাজ থেকে এসেই বেরিয়ে গেছে। কার কি বর কে সূত্র আছে না কি আছে আমি সেটা তো বলতে পারছি না। ছেলেগুনাকে কত না কত বেলা তাও তো জানতাম না, এবেলা ঢুকতো বাড়িতে জানতাম। এবেলা ধরেন যাদের বাড়ি তারা তো সব জানতো। কার বাড়ি এটা? এটা ধরেন মন্টু শেখের বাড়ি। এগুলো আমরা আমরা তো জানি না যে এখানে বোমা বানছি, তাহলে আমরা একটা ফোন করে আমরা তাও বলতাম। একটা ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিল, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিল। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এগুলো তা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। কাটোয়ার জঙ্গলের রাজনীতিক তুফান চৌধুরীর নাম এখন চর্চায়। এই তুফান চৌধুরীকে সে এক জেলখাটা আসামি, এতদিন জেলে ছিল, বেরিয়ে এসেছে সেই দুষ্কৃতী এবং বাইরে বেরিয়ে এসে ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে এই তুফান। তাকে মদত দিচ্ছে কে, তাকে সাপোর্ট করছে কে, এই বিষয়টাতে যখন পুলিশ তদন্ত শুরু করে নাম উঠে আসছে তৃণমূলের এক বহিষ্কৃত নেতা জঙ্গল শেখ, তার নাম। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। কৌশিক, এই যে বহিষ্কৃত নেতা, তৃণমূলের বহিষ্কৃত নেতা, কেন এরা মদত দিচ্ছে এই ধরনের ঘটনা? এখন যা অভিযোগ সামনে আসছে যে এই যে ঘটনা ঘটে গেছে, বোমা বাঁধার কাজ বা এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, সমস্তটার নেপথ্যে এই জঙ্গল শেখ ছিল। কেন এরা মদত দিচ্ছে? এদের কারণটা কি, উদ্দেশ্য কি? দেখো, গতকালকে বোমা বিস্ফোরণ হয়েছে আর আজকে সকালে কাটোয়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি একদম সরাসরি দাবি করছেন যে জঙ্গল শেখ, যিনি কাটোয়া পুরসভার প্রাক্তন বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর, তার মদতেই, তার উদ্যোগেই এই তুফান চৌধুরী সে এখানে বোমা বাঁধছিল এবং মূলত
জেলা সভাপতি তথা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ এলাকার যে সমস্ত তৃণমূল দলীয় কার্যালয় রয়েছে বা তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে মারার জন্য কিন্তু এখানে বোমা বাঁধা হচ্ছিল, এমনটা অভিযোগ করছেন। এছাড়াও এর পাশাপাশিও তিনি জানাচ্ছেন যে এলাকা দখল করতো তারা। এছাড়াও এলাকায় একটি বালি খাদান রয়েছে, সেই বালি খাদান দখল করাও কিন্তু উদ্দেশ্য ছিল, যে কারণের জন্য এলাকায় অশান্তি সৃষ্টি করত, বোমা দেখিয়ে বোমা মেরে এলাকাকে উত্তপ্ত করত, ভয় দেখাতো মানুষজনকে। সেই ভয় দেখিয়েই মূলত এই কাজ করারই উদ্দেশ্য ছিল। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তারা এখানে বোমাবাজ ছিল যারা বহিরাগত। পাওয়া যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজনৈতিক রেষারেষি, এবং সেই রাজনৈতিক রেষারেষির কারণে এই ধরনের জেল ফেরত দুষ্কৃতীদেরকে কাজে লাগানো হচ্ছে যাতে নিরীহ প্রাণ সেগুলো ঝরে যাচ্ছে। এই কাটুয়া বিস্ফোরণকারী ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফান। টার্গেট ছিলাম আমি, দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির। তৃণমূল বিধায়কের আঙুল তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরীর দিকে। 2015 সালে খুনের মামলায় গ্রেফতার হয় এই জঙ্গল শেখ। এরপর জঙ্গল শেখকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তুফান চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গল শেখ ষড়যন্ত্র করে বিস্ফোরক। দাবি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পায় ধৃত তুফান চৌধুরী। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই বোমা বাঁধা, বিস্ফোরণ, শাসককে আক্রমণ বিরোধীদের। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরে হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরে হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তিনি যে বলছেন যে তাদের মারার জন্য বোম বাঁধা হচ্ছিল, এক কথা হয়তো ঠিকই বলেছে, কারণ তাদের দলে বহু গোষ্ঠী দ্বন্দ্ব। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বোমের সংখ্যাও বাড়বে, ইন্তেকালের সংখ্যাও বাড়বে। এটা পশ্চিমবঙ্গের এখন ট্র্যাডিশনাল, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। বোম বাঁধা চপ শিল্প, এটাই আমাদের রাজ্যের এখন বর্তমান শিল্প। যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হয়েছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পদ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো, এই বয়স্ক হটানোর জন্য সিদ্দিকুলের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। বাংলার কোনায় কোনায় দেখছেন বোমা বারুদের পাহাড়। ভোটমুখী বাংলার কোন ছবি দেখতে হচ্ছে আমাদেরকে? আচ্ছা চলুন 23শে জুন কিছুদিন আগে ফিরে যাওয়া যাক, যেদিন কালীগঞ্জের উপনির্বাচনের রেজাল্ট আউট, তৃণমূলের বিজয় উল্লাস। সেখান থেকে বোমা ছোড়া হলো, সকেট বোমা, একাধিক সকেট বোমা, আর তাতে ঝরে গেল 4র্থ শ্রেণীর এক প্রাণ, তামান্না খাতুন। তার মৃত্যু হলো। এরপর থেকেই প্রশ্ন উঠছে যে এত প্রাণ যাচ্ছে, তারপরও কি শিক্ষা নেয়নি পুলিশ? প্রশাসন কি চোখ বুজে বসে রয়েছে? অন্য জেলা থেকে লোক নিয়ে এসে বোমা বাঁধার কাজ হচ্ছিল কাটোয়ার রাজোয়া গ্রামে। যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, খবর জানাচ্ছিলাম, জানতেই পারলো না পুলিশ প্রশাসন। তাহলে কি পুলিশের ইন্টেলিজেন্স ফেল করছে কোথাও, নাকি জেনেও রাজনৈতিক সমীকরণের কারণে সেই সমস্ত তথ্য চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে? উঠছে একের পর এক প্রশ্ন। কালীগঞ্জের ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন, তারপরও কি টনক নড়েনি পুলিশের? রবীন্দ্রনাথ বলছে তো যে তার উপর আক্রমণের জন্য বোমা বিস্ফোরণ। তার মানে তৃণমূল সরকারের এবং এই পুলিশের মদতে বিভিন্ন স্থানে সব বোমা তৈরির কারখানা হয়েছে, বোমা মজুত করা আছে, সেটা বিরোধীদের ওপর আক্রমণের জন্য, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের হিস্সা বন্টনে যখন গণ্ডগোল হচ্ছে সে তার জন্যও করছে। আগেকার দিনে ডাকাতির ভাগ নিতে সমস্ত ডাকাতদের মধ্যে জঙ্গলে ভয়ঙ্কর লড়াই হতো, সেই অবস্থায় পড়ে গেছে। কাজেই এর থেকে তৃণমূলের মুক্তির কোনো রাস্তা নেই। তৃণমূল দলটা আপনা আপনি ভেঙে পড়বে। বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক সংখ্যক পুলিশ নিশ্চয়ই অক্লান্ত পরিশ্রম করছে, ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, কিন্তু আরেক সংখ্যক পুলিশ
ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা আজকে কাজ করছে না। পুলিশের এবং রাজনৈতিক নেতাদের পুলিশের সাথে লিয়াজ হয়ে কাজ করা যায়, তাদের কি কাজ জানেন এখন? তাদের কাজ হচ্ছে গিয়ে যে বিরোধী কোন আজকে পার্টির লোক কোথায় কি মিটিং করছে না করছে কার বাড়িতে, সেগুলো জানিয়ে পুলিশকে ধরা এবং পুলিশকে আজকে তাদেরকে নানাভাবে মিথ্যে কেস দিয়ে হ্যারাসমেন্ট করা। প্রশাসন যদি আজকে দলদাসে পরিণত হয়ে এই ধরনের কাজ করে তাহলে 2024-এ আপনি আমি কিন্তু ভোট দিতে পারবো না, রক্ত গঙ্গা বয়ে যাবে, আমি আপনাকে বলে দিচ্ছি। এত খবর করছি আমরা, তবুও ব্যবস্থা কই? এ কথাটা বলতেই হচ্ছে, তার কারণ রাজ্যের সিভিক ত্রাস কমছে না। এবার নদিয়ার শান্তিপুরের ঘটনা, সেই ঘটনায় আবার নয়া মোড়। শান্তিপুর থানায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মৃতার মেয়ে। তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ফুল চোর অভিযোগে মহিলাকে কান ধরে উঠবোস, গাছে বেঁধে হেনস্থার অভিযোগ। সিভিক ভলেন্টিয়ারের নাম নিয়ে পরিবারের হুমকি, দাদাগিরি অভিযোগ, অপমানে আত্মঘাতী হন মহিলা। মৃতের মেয়ের অভিযোগের ভিত্তিতে ঘটনায় নয়া মোড়। মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, এই যে নতুন মোড়ের কথা বলছি আমরা, মানে তার মানে কি খুনের অভিযোগ করছেন মৃতার মেয়ে, তাই তো? একদমই, দেখো খুনের অভিযোগ করছেন মিতার মেয়ে। কারণ প্রথম থেকে তিনি সকাল থেকে যেটা বলছিলেন যে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কেউ কেউ অনুমান করছিলেন হয়তো তিনি অপমানে আত্মঘাতী হয়েছেন, কিন্তু পরবর্তীকালে তার মেয়ে যে লিখিত অভিযোগ দায়ের করেছে তাতে কিন্তু স্পষ্ট করেছেন তিনি যে তার মা বাড়িতে একা ছিলেন, সেই সময় রাতের বেলায় ওই সিভিক ভলেন্টিয়ার গিয়ে তাকে হয়তো গোয়াল ঘরে নিয়ে গিয়েছে এবং তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা হত্যা করার উদ্দেশ্যে, এমন শব্দ তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে কেন এই অভিযোগটা করছেন, কারণটা কি? সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে দেখো যেটা অভিযোগ যে পাশের বাড়ি, প্রতিবেশীর বাড়ি, ওই সিভিক ভলেন্টিয়ার তার বাড়ি থেকে ফুল তুলতে গেছিলেন ওই বৃদ্ধা। ফুল তুলতে যাবার সময় মধ্যবয়স্ক মহিলা তাকে কিন্তু চোর সন্দেহে অপমান করা হয়। শুধু তার নয়, তাকে বাড়ির সামনে কান ধরে উঠবোস করানো হয় এবং তাকে একটি গাছে বেঁধে রেখে নির্যাতন চালায়। তারপর তাকে হুমকিও দেওয়া হয়, মারধর করা হয়। এমন ঘটনায় তিনি রীতিমতো অপমানিত হয়ে যান এবং আজ ভোরবেলায় কিন্তু তার মৃতদেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। আর তাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ যে তাকে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন যেমন কান ধরে উঠবোস করেছে, অপমানিত করেছে এবং সিভিক ভলেন্টিয়ারের ভয় দেখিয়েছে, পুলিশের ভয় দেখিয়েছে। অপমানের পাশাপাশি তাকে কিন্তু হত্যাও করা হয়েছে, এমনটা কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। সমস্ত ঘটনারই তদন্ত শুরু হয়েছে, ময়না তদন্ত পর বিষয়। অর্থাৎ ফুল চোরের অপরাধে খুন প্রশ্ন উঠছে। মহাদেব, ধন্যবাদ তোমাকে। ঝামেলা করেছিল রাতে 11:12টার দিকে এসে, ওনারা তো আমার মাকে ওনারা গলা ধরে দিয়েছে, নাহলে উনি এরকম আত্মহত্যা করতে পারেন। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। পাশের বাড়ি নাকি ফুল তুলতে গিয়েছিল, সেখানে অপমান করেছে, কামদের উদ্বোস করেছে মনে হয়, তার জন্য এই পরিস্থিতিটা হয়েছে। সামান্য একটু ফুলের জন্য এই ঘটনা? সামান্য ফুলের জন্য। কিভাবে মারা গেছেন উনি? গলায় দড়ি দিয়ে। যে এই ধরনের সাহসটা তারা পাচ্ছে কি করে? দেখুন একের পর এক ঘটনাগুলো, যে কত রকম ঘটনা পুলিশ তদন্ত করছে। আমি এই জন্যই বলি যে তদন্ত যদি ঠিক হতো, দোষী ব্যক্তির বিরুদ্ধে যদি আজকে ঠিক মতো নির্ধারিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে এত সাহস পায়। তদন্তের নামে আজকে যে কোনো মানুষ একটা প্রহসন হচ্ছে, প্রহসন, 100 টাইমস বলছি প্রহসন। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে। কোচবিহারের তৃণমূল নেতাকে গুলির গরম উত্তরের রাজনীতি। এবার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়কে গ্রেপ্তারের দাবি উদয়ন গুহর। কেন, কি বলছেন তিনি, কি অভিযোগ করছেন, শোনাবো আপনাদের। পরিবারের সবাইকেই গ্রেপ্তার করা দরকার। ও তো যেমন বাবা তেমন ছেলে, মানে যে গাছ ফলও সেই রকম। ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না, ওই দুই ছেলে এবং বাবা, ও সবাইকে গ্রেপ্তার করা দরকার। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। এদিকে সুকুমার রায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন? তিনি বলছেন অনেক চেষ্টা করেও উত্তরের বিধানসভা দখল করতে পারেননি তিনি, তাই জন্যই এত রাগ। শুনুন তার বক্তব্য। উদয়ন গুহ গুন্ডামি দিনহাটায় করে দেখে এখানে দিনহাটা নাই চাই, এটা উত্তর বিধানসভা। উত্তর বিধানসভা মানুষ সব বিজেপি করে,
আর উত্তর বিধানসভায় তৃণমূল কোনোদিন জিততে পারেনি, 11তে জিততে পারেনি, 16তে জিততে পারেনি, 19-এ জিততে পারেনি, 21-এ জিততে পারেনি, 24-এও 18,000-এ লিড ছিল বিজেপি এইখানে। সেই জন্যই উদয়নগর রাগ যে মানুষ আমাদের সঙ্গে নেই, কেন সুকুমার বা বিজেপির সঙ্গে মানুষ আছে। এই বিজেপির সঙ্গে মানুষ থাকার জন্যই বিভিন্ন ধরনের খেলাধুলা বলছে যে বিজেপির কর্মীদের কি করে ফাঁসানো যায়। হ্যাঁ, কি কারণে? তুমি কি ছিলে ওখানে? তুমি কি ছিলে? তদন্ত করো, পুলিশ বুঝবে। বলা হচ্ছে যে ওই গাড়িটা নিয়ে নাকি বাবার গাড়ি নিয়ে তুমি গেছিলে, এরকম কিছু আছে? পুলিশ তদন্ত করলে না দেখবে।